সরকারের আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় সেমি পাকা দোতলা টিনের ঘর ও টয়লেট পেয়ে খুশি ফরিদপুর জেলার হতদরিদ্ররা। তবে বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছে জনপ্রতিনিধিরা। দেশে কোনো গৃহহীন থাকবে না, সরকারের এমন ঘোষণা খুব দ্রুতই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সকলের। ফরিদপুর জেলা প্রতিনিধি কে এম রুবেলের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকারের আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ৪,০৪৪টি ঘর নির্মাণ করা হচ্ছে ফরিদপুর জেলায়। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার পাচ্ছে একটি সেমি পাকা দোতলা টিনের ঘর ও টয়লেট। জেলার ৯টি উপজেলার তালিকাভুক্ত হতদরিদ্রদের জন্য সরকার প্রতিটি ঘরের ব্যয় ধার্য করেছে ১ লাখ টাকা। তবে নির্মাণ ব্যয় বরাদ্দ আরও বৃদ্ধি করার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এই ২৭৬টি ঘর আসাতে যারা গরিব দুঃখী ছিল তাদের বন্টন করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্ব বহন করে। ইতোমধ্যে জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায় ১,২১১টি বসতঘর গৃহহীনদের বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। জায়গা ছিল না, ঘরে পানি পড়তো, শোয়ার জায়গা ছিল না, ঘর দিছে, খুব খুশি। কেউর কাছে কোনো পয়সা কড়ি নেই, কেউর কোনো আবদারও নাই, আমরা খুব খুশি এর জন্য। বসবাসের ঘর পেয়ে সুবিধাবঞ্চিত মানুষজনের যথেষ্ট উপকার হচ্ছে বলে মনে করেন এই প্রকল্পের কাজের তদারকিতে থাকা এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘরগুলো নির্মাণ কাজ শেষ, আমরা হস্তান্তরের অপেক্ষা আছি এবং অনেকেই ঘরে উঠেও গেছে অলরেডি। আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় জেলায় গৃহহীনদের বসতঘর নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের জেলায় গত অর্থ বছরে যেগুলি এসেছে সবগুলি শেষ করেছে আমরা। হস্তান্তর কিছু বাকি আছে যেগুলো আমরা হস্তান্তর করব। এদেশে কোনো গৃহহীন থাকবে না, সরকারের এমন ঘোষণা দ্রুতই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।